উদাহরণ হয়তো এই ছবি। মৃত্যুর ঠিক এক মুহূর্ত আগের ছবি এটি। ৭১-এর ক্যামেরায় ধরা পড়া। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, গতকাল সচিবালয়ে যখন আগুন ধরে আনুমানিক রাত ১টার দিকে, দর্শক সেই আগুন নিভানোর জন্য যে ১০ থেকে ১২ একটি ইউনিট ফায়ার ফাইটাররা আসে সেখানে ঘটনাস্থলে, তারা সেই ভবনের আগুন নিভানোর চেষ্টা করে। সেই সময় একটি ট্রাক সজোরে ধাক্কা দেয় সেই ফায়ার ফাইটার টিমকে। দর্শক, অবশেষে কয়েকজন সেই ঘটনাস্থলে গুরুতর আহত হন। তারপরে তাদেরকে হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালে নেওয়ার পরে ডক্টর নয়ন সাহেবকে মৃত বলে ঘোষণা করে। প্রিয় দর্শক, এতে নেমে আসে নয়নের পরিবারের শোকের ছায়া। দর্শক, তার পরিবার কান্নায় ভেঙে পড়ে। তারা দাবি করছে যে ইচ্ছাকৃতভাবে হয়তো ট্রাক ড্রাইভার নয়নকে হত্যা করেছে। কারণ যখন একটা ভবনে আগুন লেগে যায়, ফায়ার ফাইটার ম্যান সেই পানির পাইপ নিয়ে যখন এপার থেকে ওপারে যাচ্ছিল, তখন ট্রাক ড্রাইভার ট্রাক কেন সজোরে নিয়ে যাবে সেই রাস্তা দিয়ে? সে রাস্তা দিয়ে তো ধীরে গতিতে ট্রাক নিয়ে যাওয়ার কথা, তাহলে সজোরে সে দ্রুত ট্রাক কেন নিয়ে যাবে? আর সেই ট্রাক ধাক্কার নয়ন সাহেবের প্রাণ কেনই বা চলে যাবে? দর্শক, সেই ট্রাক ড্রাইভারকে দায়ী করছে তার পরিবার। অবশেষে সেই ট্রাক ড্রাইভারকে গতকাল গ্রেপ্তার করা হয়েছে এবং তাকে রিমান্ডে নেওয়া হবে। আর রিমান্ডে নিলেই আসল তথ্য বেরিয়ে আসবে, তিনি ইচ্ছাকৃতভাবে তাকে মেরেছে না কারো পরিকল্পিতভাবে হত্যা করেছে, বা কারো কথার মতে, অথবা তিনি কি ঘুমের ঘরে ছিল, অথবা তিনি কি ট্রাকের সেই যে স্টার্টিং ছিল সেটার কি নিয়ন্ত্রণ হারিয়েছিল। সব কিছু কিন্তু বেরিয়ে আসবে। দর্শক, সেই নয়নের পরিবার দাবি করছে যে সেখানে পুলিশ অতিরিক্ত মোতায়েনের দরকার ছিল। যখন ফায়ার ফাইটাররা কাজ করছিল আগুন নিভানোর, সে সময় পুলিশ রাস্তার দুধারে ব্যারিকেড দেওয়ার দরকার ছিল, পুলিশ থাকার দরকার ছিল, আর তারা ভবনের যে আগুন ধরেছিল সেটি নিভানোর কাজ করবে। অথচ সেখানে পুলিশের কোনো ভূমিকা পালন হয়নি। দর্শক, এত বড় একটা ভবন যে সচিবালয় রয়েছে, সেখানে প্রহরী অর্থাৎ নাইট গার্ড কয়জন ছিল? যদি নাইট গার্ড থাকে, পুলিশ যদি থাকে, তাহলে সেই ভবনটিতে কেন আগুন লাগবে, কিভাবে আগুন লাগবে, সেটা একটা প্রশ্ন তাদের পরিবারের। আর তার পরিবার বলছে তাদের যে পরিবার থেকে যে নয়ন সাহেব চলে গিয়েছে চিরদিনের জন্য, তার পরিবারকে যান দেখে সরকার, তার আহ্বান জানিয়েছেন তারা। দর্শক, রাত আনুমানিক ১টার পর যখন আগুন লাগে, ফায়ার সার্ভিস টিম যখন ঘটনাস্থলে আসার পরে তারা কিন্তু ৬ থেকে ৮ ঘন্টা সেই ভবনে পানি দেওয়ার পরে আগুন তারপরে নিয়ন্ত্রণে আনে। দর্শক, যে গুরুত্বপূর্ণ কাগজপত্র ছিল, যে দলিলগুলো ছিল, সব কিন্তু পুড়ে যায়। অবশেষে উপদেষ্টারা একটি টিম গঠন করেছে। সেই টিম এই বিষয়টি খতিয়ে দেখবেন এবং তদন্ত করবেন খুব দ্রুত। ৩ দিনের মধ্যে তারা আশা করা যায় একটা ফল পাবেন। প্রিয় দর্শক, অনেকে বলছে, স্থানীয়রা বলছে যে কোনো সেই ষড়যন্ত্রকারী হয়তো এই আগুনটা লাগিয়ে দিয়েছে। আগুন আপনি লাগেনি, বা সেই রাতে সেই ভবনে তো কোনো রান্নাবান্নার কাজ হয়নি, বা কারেন্টের কোনো শর্ট সার্কিট থেকে আগুন লাগেনি, এটাকেও পরিকল্পিতভাবে আগুন হয়তো ধরিয়ে দিয়েছে। তা দর্শক, এই বিষয়টি অবশেষে বের হয়ে আসবে আশা করা যায়। এবং যে সিসি ফুটেজগুলো রয়েছে শহরে, ঢাকা শহরে বিভিন্ন দোকানে, ভবনে, এই সিসি ফুটেজগুলো শনাক্ত করলেই আসল তথ্য বেরিয়ে আসবে। কারণ যে সিসি ফুটেজ যত পরিমাণ আছে শহরে, সেখানে শনাক্ত করলেই বেরিয়ে আসবে রাত ১টার দিকে কারা কারা সেই রাস্তা দিয়ে সেই ভবনের দিকে চলে গিয়েছে। তা দর্শক, ভবনের ৫-৬টি যে তালা রয়েছে, এক কথায় কোনো তালা কিন্তু ভাঙচুর ছিল না। গেটে যে তালা ছিল, ফায়ার সার্ভিস টিম তারা কিন্তু সেই তালা ভেঙে সেই গাড়ি ভেতরে প্রবেশ করে, তারপরে কিন্তু তারা পানি দিয়ে আগুন নিভানোর চেষ্টা করে। এখন প্রশ্ন হলো যে সরকারি একটা ভবন, এই বাংলাদেশের জনগণের যে গুরুত্বপূর্ণ কাগজপত্র বা দলিলগুলো সেখানে থাকে, সেখানে কিন্তু প্রহরী বা নাইট গার্ড বা পুলিশ অনেক আগে থেকেই অতিরিক্ত মোতায়েন করা দরকার ছিল বা রাখার দরকার ছিল সে ভবনটা রক্ষণাবেক্ষণের জন্য। অথচ সেটা করা হয়নি। আর যার কারণে, আর এই সতর্ক না থাকার কারণে এত বড় একটা অ্যাক্সিডেন্ট বা দুর্ঘটনা ঘটে গেল আমাদের এই বাংলাদেশের সচিবালয়ে। সেখানের যে কাগজপত্রগুলো পুড়ে গিয়েছে, টাকার সাথে অঙ্ক যদি মিলান, তা কিন্তু মিলানো যাবে না। যদি আপনার সার্টিফিকেট পুড়ে যায়, সেটা কিন্তু টাকার অঙ্কের সাথে মিলানো যাবে না। সেখানে যে ল্যাপটপ, কম্পিউটার, যেসব ডিভাইস ছিল, সেসব কিন্তু পুড়ে গিয়েছে। সেগুলো হয়তো টাকার পরিমাণের সাথে মিলানো যেতে পারে যে এত টাকার অর্থ ক্ষয় হয়েছে বা পুড়ে গিয়েছে। আর যেসব গুরুত্বপূর্ণ কাগজপত্র ছিল যেগুলো পুড়ে গিয়েছে, সেটা কিন্তু টাকার অঙ্কের সাথে মিলানো যাবে না। প্রিয় দর্শক, এখন কথা হলো যে
নয়নের পরিবার তারা বলছে যে ট্রাক ড্রাইভারকে তারা দায়ী করছে এই মৃত্যুর জন্য। কারণ ট্রাক ড্রাইভার সেই রাস্তা দিয়ে যখন ট্রাক নিয়ে যাচ্ছিল, দেখছিল সামনে যে ভবনে আগুন ধরেছে, পানি দিচ্ছে, তারা পানির কাজ করতেছিল, রাস্তার এপার থেকে ওপারে পাইপ নিয়ে যাচ্ছিল, সেই সময় ট্রাক ড্রাইভার কেন দ্রুত গতিতে সেই রাস্তা দিয়ে ট্রাক নিয়ে যাবে? আর এই দ্রুত গতিতে ট্রাক নিয়ে যাওয়ার কারণে ধাক্কা খেয়ে নয়নের প্রাণ হারায়। দর্শক, অবশেষে যেসব সিসি ফুটেজ রয়েছে এগুলো শনাক্ত করলেই যেসব টিম তারা গঠন করেছে সেই টিম কিন্তু খুব দ্রুত, আশা করা যায় 3 দিনের ভিতরে একটা ফল প্রকাশ করবে। স্থানীয়রা বলছে এটি একটি রাজনীতি ইস্যু, কেউ কেউ বলছে এটা রাজনৈতিক ইস্যু। এই রাজনৈতিক ইস্যুর কারণে কেউ বা কারা ষড়যন্ত্র করে কোনো বিপক্ষ দল এই ভবনগুলোতে আগুন ধরিয়ে দিয়েছে। দর্শক, কারণ এই যে 5, 6, 7 এবং 8, 9 তলা যে ভবনগুলো ছিল, যে কাগজপত্রগুলো ছিল, তা কিন্তু রক্ষা করতে পারেনি, সব কিছু কিন্তু পুড়ে গিয়েছে। তা দর্শক, আপনারা আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখে জানাবেন। আপনাদের সাথে আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আমি এমডি রুবেল হোসাইন, আল্লাহ হাফেজ।